আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহুনির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। এর আগের ক্লাসে কিন্তু আমরা এই অধ্যায়ে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছিল, অর্থাৎ একক এবং দলগত কাজগুলি, এই কাজগুলির উত্তর কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আকারে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলেই প্লে লিস্ট থেকে দেখে ফেলতে পারো। তো চলো সর্বপ্রথম এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। তো দেখো, তোমাদেরকে 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? উত্তরটি হবে কিন্তু খ নাম্বার, লিওপল্ড ফন র্যাঙ্কে, তাই না? এখান থেকে উত্তরটি হবে খ নাম্বার। 2 নম্বরে বলা হচ্ছে, ইতিহাস বলতে কি বোঝায়? উত্তরটি হবে খ নাম্বার, অতীতকালের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। এরপর তোমাদেরকে 3 এবং 4 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে যে রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে ময়নামতি জাদুঘর পরিদর্শনে যায়। সেখানে সে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি দেখতে যায়। এতে রিমা আমাদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, রিমা জাদুঘরে ইতিহাসের কোন উপাদান দেখতে পায়? উত্তরটি হবে গ নাম্বার, সাহিত্য। 4 নম্বরে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে যে রিমার দেখা উপাদানসমূহের মাধ্যমে যে ইতিহাস সম্পর্কে জানতে পারবে। উত্তরটি হবে কিন্তু ঘ নাম্বার 1, 2, 3, অর্থাৎ সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস এবং জাতীয় ইতিহাস। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে ফেলি। এখান থেকে ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? উত্তরটি হবে হিউয়েন সাং চীন দেশের পরিব্রাজক। খ নম্বরে বলা হচ্ছে, সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে? উত্তরটি দেখো, যতদিন যাচ্ছে সমাজে নতুন নতুন ঘটনা জন্ম হচ্ছে। এসব ঘটনা অতীতের ক্রম বিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমান সময়ের ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং সময়ের বিবর্তনে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটু উট্টিপুক্তি পড়ে ফেলি, তাহলে আমাদের প্রশ্নের উত্তরগুলি বুঝতে সহজ হবে। বলা হচ্ছে, মামুন তার মামার সাথে গণগ্রন্থাগারে যায়। সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে। মামুন বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাসের বই তার ভালো লাগে। সে বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে পড়ে। এসব দেখে মামুনের বন্ধু সজল তাকে বলল, তুমি এত অতিরিক্ত বই পড়ছো কেন? তো এখান থেকে গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে সজল জাতীয় গণগ্রন্থাগারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায় ব্যাখ্যা করো। উত্তর, সজল জাতীয় গণগ্রন্থাগারে ইতিহাসের লিখিত উপাদান দেখতে পায়। উদ্দীপকে উল্লেখিত সজল গণগ্রন্থাগারে গিয়ে বিভিন্ন বইপত্র পড়ে। সে বিজ্ঞানের ছাত্র হলেও বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে। সজলের পঠিত এই বিষয়গুলো ইতিহাসের লিখিত উপাদানকেই নির্দেশ করে। এখান থেকে একটু এটা কেটে দিও, দাড়িটা কেটে দিও, এখান থেকে দাড়িটা একটু কেটে দিও। ইতিহাসের অন্যতম এক ধরনের উপাদান হলো লিখিত উপাদান। লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্মে তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বাণভট্টের হর্ষচরিত, চর্যাপদ, মঙ্গলকাব্য, কৌটিল্যর অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ উস সিরাজের তবকাত ই নাসিরি ইত্যাদি। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে, যেমন বাংলায় আগত চৈনিক পরিব্রাজক ফাহিয়েন, হিউয়েন সাং ও ইৎসিত এর বর্ণনা। এবার দেখো, আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতার বিবরণ। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। তাই বলা যায়
সজলের পঠিত বিষয়গুলো ইতিহাসের লিখিত উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর তোমাদেরকে ঘ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত? যুক্তি দাও। না। উত্তর, না, আমি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত নই, কারণ মানুষের মেধা ও মননশীলতা বিকাশের জন্য ইতিহাস পাঠের প্রয়োজন আছে। সজলের বন্ধু সজলকে যে কথা বলেছে তাতে ঐতিহাসিক চেতনার উদ্বুদ্ধ হওয়ার পরিবর্তে তিরস্কার করা হয়েছে, কিন্তু তার ধারণা ঠিক নয়, কারণ অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যর, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ইতিহাসে মানুষের অতীত সত্য ঘটনাবলী উপস্থাপন করা হয়ে থাকে, ফলে ঐতিহাসিক কোনো ভালো নিদর্শন থেকে ভালো কিছু করার শিক্ষা পাওয়া যায়। ইতিহাস অতীত, সমাজ, সংস্কৃতি, সভ্যতা, আচার অনুষ্ঠান ও পারিবারিক জীবনযাপন নিয়ে আলোচনা করে থাকে। একই সঙ্গে ইতিহাস মানুষকে আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। ইতিহাস পাঠ করে বিভিন্ন মানব গোষ্ঠীর উত্থান পতন এবং সভ্যতার বিকাশের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্য সহজে বুঝতে পারে। ইতিহাস মানুষের জীবন প্রণালীতে সমৃদ্ধি আনে। ইতিহাস ব্যতিরেকে মানুষের বর্তমান জীবন কল্পনা করা যায় না, অর্থাৎ ইতিহাস ব্যতীত মানুষের জীবন কল্পনা করা যায় না। অতএব একথা নিঃসন্দেহে বলা যায়, সজলের বন্ধু ইতিহাসের গুরুত্ব না বুঝে উল্লেখিত যুক্তি দেখিয়েছে, তাই সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত হওয়ার কোনো যুক্তি নেই। এছাড়া তোমাদের এখান থেকে ঘ নম্বর প্রশ্নের উত্তরটি। এরপর তোমাদের কিন্তু এখান থেকে তিনটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। সর্বপ্রথম তোমাদের 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো, যে সাংস্কৃতিক ইতিহাস কোন ইতিহাসের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। উত্তর, সাংস্কৃতিক ইতিহাস সামাজিক ইতিহাসের অন্তর্ভুক্ত, কারণ সংস্কৃতি মানুষের সামাজিক জীবন, রীতিনীতি, আচার অনুষ্ঠান, ভাষা, সাহিত্য, শিল্পকলা ও বিশ্বাসের প্রতিফলন ঘটায়। মানুষের দৈনন্দিন জীবনযাপন ও সামাজিক আচরণ বুঝতে সাংস্কৃতিক ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ইতিহাস গতিশীল ও বহমান ব্যাখ্যা করো। ইতিহাস গতিশীল ও বহমান কারণ সময়ের সঙ্গে সঙ্গে সমাজ, রাষ্ট্র ও মানুষের চিন্তাধারার পরিবর্তন ঘটে। নতুন তথ্য, দলিল ও গবেষণার মাধ্যমে পুরনো ঘটনার নতুন ব্যাখ্যা পাওয়া যায়। তাই ইতিহাস স্থির নয়, বরং পরিবর্তনশীল। এরপর তোমাদেরকে 3 নম্বরে বলা হচ্ছে বাংলার প্রাচীন সভ্যতার ইতিহাস কেন বদলে যেতে পারে। উত্তরটি দেখো, নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, শিলালিপি, মুদ্রা ও ঐতিহাসিক নিদর্শন আবিষ্কৃত হলে পূর্বের ধারণা পরিবর্তিত হতে পারে। এছাড়া আধুনিক গবেষণা ও বিশ্লেষণের ফলে বাংলার প্রাচীন সভ্যতার ইতিহাস নতুনভাবে ব্যাখ্যা করা হয়, তাই ইতিহাস বদলে যেতে পারে। তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।